আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কি মূলত পরশুরাম উপজেলারই একটি বাইপাস সড়ক, যেখান দিয়ে অর্থাৎ পরশুরামও যাওয়ার একটি পথ রয়েছে, যেটা এটা কিন্তু অলরেডি একটা পাকা সড়ক ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মূলত আমরা আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের যদি একটু বিস্তারিত জানাতে চাই, আমাদের ঠিক এই আশেপাশে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে এবং এই ঘরের যে চারপাশে কিন্তু যা মানুষ রয়েছিলেন তাদেরকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু অনেকটা উদ্ধার কাজের জন্য যেখানে স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু নেমে পড়েছিলেন এবং সেখান থেকে উদ্ধার করে অনেকেই অর্থাৎ আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা এখন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। আপনাদেরকে জানাতে চাচ্ছি অর্থাৎ গতকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কিন্তু ফেনীতে কিন্তু 440 মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেই বৃষ্টিপাতে কিন্তু শহরে কিন্তু আমরা দেখেছিলাম যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেখানেও প্রায় 3 থেকে 4 ফিটের মতো পানি বেড়েছিলেন এবং সেখান থেকে যদিও জলবদ্ধতার কারণে পানির সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু রাত পর্যন্ত কিন্তু সেই পানি নেমে গিয়েছিলেন এবং কি ওই শহর অঞ্চলে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছিলেন। আপনাদের কিন্তু জানাতে চাই এখানকার যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানকার ফুলগাছি এবং পরশুরাম এই আশ্রয়কেন্দ্র কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু গতকাল রাতে কিন্তু তারা কিন্তু এই আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছেন এবং সেখান থেকে যে ঘোষণার পরে কিন্তু সেখান থেকে যে উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করে কিন্তু অনেককেই আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন এবং এর পরে কিন্তু এখান থেকে যে সকল আশ্রয়কেন্দ্র অর্থাৎ স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানতে চেয়েছিলাম যে আসলে মূলত তারা কয়টি পরিবারকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন এবং কয়টি পরিবারকে আসলে তারা আশ্রয়কেন্দ্রে উদ্ধার করে নিয়ে গিয়েছেন সে সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আমি স্থানীয় এখানের বাসিন্দা, আমি সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক পোস্টে আছি। আমরা গত বন্যার সময় 24-এর যে বন্যা, ভয়াবহ বন্যা, আমরা তখন প্রস্তুত ছিলাম না। অনেক লোকই মানে পানিতে বাধা ছিল। পরবর্তীতে আমরা কলার বেউরা দিয়ে এলাকার মুরব্বী, শিশু, মহিলাদেরকে আমরা উদ্ধার করেছি। এবারে আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে প্রস্তুতি ছিলাম, সতর্ক বার্তা দিছি, এলাকাতে সবাই জানাইছি, মসজিদে মাইকিং করছি, ফেসবুকে আমরা প্রচার করছি সবাই সতর্ক হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন সবাই মোটামুটি সতর্ক আছিল, বিদায় মালসামানা কিছু বাঁচাইছে। তবে কিছু কিছু ফ্যামিলি ওই যে আর্থিক অবস্থা যাদের গরিব বা বাড়ির মাটি বিটা নিচু, ওনাদের বাড়ির খাটের উপরে খাট দিছে, ওই ঘরগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা স্থানীয়ভাবে আমাদের যে আশ্রয়কেন্দ্র আছে সাতকুচিয়া মাদ্রাসা, ওখানে আশ্রয়কেন্দ্রে আমরা প্রায় 4-5 পক্ষ থেকে কিছুক্ষণ আগে কিছু শুকনা খাবারের প্রশাসনিকের মাধ্যমে কিছু শুকনা খাবার আসছে, এগুলো আমরা দিয়ে আসছি। এখন আমরা আমাদের যে টিম আছে সাতকুচিয়া সমাজ কল্যাণ সংস্থা, আমরা সবসময় এলাকার পাশে, মানুষের পাশে, বন্যার্তদের মাঝে যে কোনো সময় বিপদের সময় আমরা সবসময় থাকি। আমাদের এলাকার সবাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এরপরও আমাদের যদি কোনো সবার জায়গায় আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুকেও নাম্বার দেওয়া আছে। যেই আমাদের বিপদে পড়ে আমাদেরকে জানাইলে আমরা কলার বেউরা আর আমাদেরকে কিছু আমাদের কয়েকটা নৌকা আছে, ওইগুলা দিয়েও আমরা কিছু উদ্ধার কাছে সম্পন্ন করতে পারবো।